আজকে আমরা খুব মজার একটা পরীক্ষা দেখব। আমাকে একজন জিজ্ঞেস করেছেন মানুষের শরীরে মোট কয়টা ছিদ্র আছে। আপনি বলেন তো দেখি আপনার শরীরে মোট কয়টা ছিদ্র? 7টা, 8টা অথবা 9টা? আমি মোটামুটি নিশ্চিত 9টার বেশি ছিদ্র আপনি খুঁজে পাবেন না। কিন্তু এখন আমরা যে পরীক্ষাটা দেখব, এই পরীক্ষার পরে হয়তো আপনার ধারণাটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই পরীক্ষার জন্য সিম্পলি আমাদের দরকার পানি, এসিটোনাইট্রাল আর হচ্ছে একটা সিম্পল টিউব। তো এই পরীক্ষাতে আমরা যেটা করব, আমাদের এই টিউবটাতে কোনো ছিদ্র আছে কিনা সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো এটা করাটা খুবই সিম্পল। আমরা জাস্ট এর মধ্যে পানি দিয়ে দিব। যদি এর মধ্যে কোনো ছিদ্র থাকে তাহলে তো পানি বের হয়ে আসার চেষ্টা করবে, মানে লিক করবে পানি। তো দেখা যাক এটা করে কিনা। তো আমি সবটুকু পানি দিয়ে দিলাম। আমি কোনো পানির লিকেজ দেখতে পাচ্ছি না বা কোনো পানির চুইয়ে পড়াও দেখতে পাচ্ছি না। আপনারা একটু ভালো মতো দেখে নিতে পারেন। তো এখন তার মানে আমরা বলতে পারি যে এর মধ্যে কোনো ছিদ্র নেই। আসলে কি তা বলতে পারি? আমরা আরেকটু নিশ্চিত হয়ে নেই। আমরা এসিটোনাইট্রাল দিয়েও একবার পরীক্ষা করে দেখি। তো আমরা এই পানিটা ফেরত আবার এখানে রেখে দিচ্ছি। তো এবার আমরা এসিটোনাইট্রাল দিয়ে দেই। এই তো এই যে এসিটোনাইট্রাল চুইয়ে বেরিয়ে আসছে, এই যে এই জায়গাটাতে লিক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ড্রপ ড্রপ করে পড়ছে এসিটোনাইট্রাল এবং আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি লিকটা আসলে কোন জায়গাতে। ঠিক এই যে এই জায়গাতে। তার মানে হচ্ছে আমাদের এই টিউবটা আসলে লিকি টিউব, মানে এর মধ্যে ছিদ্র আছে যেটা আমরা পানি পরীক্ষায় ধরতে পারিনি। তো তাহলে কি দাঁড়ালো? আমাদের এইখানে যে ছিদ্রটা আছে সেটা পানিকে বেরোতে দেয় নাই, কিন্তু এসিটোনাইট্রালকে বেরোতে দিয়েছে। তার কারণ হলো এসিটোনাইট্রালের ডেনসিটি কম। তো আমরা বলতে পারি যে পানির সাপেক্ষে এইখানে কোনো ছিদ্র নেই, কিন্তু এসিটোনাইট্রালের সাপেক্ষে আছে। তো তার মানে যেটা দাঁড়াচ্ছে, কোথাও কোনো ছিদ্র আছে কিনা সেটা নির্ভর করছে ওই ছিদ্রটা আসলে কতটুকু ছিদ্র বা এই ছিদ্র দিয়ে আসলে কি কি বের হওয়া সম্ভব। এইবার আপনি চিন্তা করে দেখেন আপনার শরীরে আসলে মোট কয়টা ছিদ্র। এখনো যারা মনে করছেন মানুষের শরীরে 7টা বা 9টার বেশি ছিদ্র নেই, তাদের জন্য আমার পরের প্রশ্ন হচ্ছে, ধরেন আপনি আপনার মাথা থেকে একটা চুল ছিঁড়ে যে কোনো জায়গাতে রেখে দিলেন। এই চুলটা আপনি যদি 1 বছরও রেখে দেন তবুও কি আরও লম্বা হবে? হবে না, কিন্তু আপনার মাথায় থাকলে প্রতিনিয়তই বড় হতে থাকতো। তো ওর এই বড় হওয়ার জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার সেটা মাথা বা চামড়া থেকেই তো আসছে। তো এই জিনিসগুলি আসলে কোন ছিদ্র দিয়ে আসছে? এবার তাহলে আবার হিসাব করেন মানুষের শরীরে ছিদ্র আসলে কয়টা। আপনার এই হিসাবটাকে সহজ করে দেওয়ার জন্য আমি আমার দ্বিতীয় প্রশ্ন করি। অনেক সময় আমরা দেখে থাকি ফুটবল খেলোয়াড়রা যখন পড়ে গিয়ে ব্যথা পান, বা যে কোনো খেলোয়াড়রাই পড়ে গিয়ে যদি পা মচকে যায়, দেখা যায় তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। এর মধ্যে কেউ একজন গিয়ে কোনো একটা স্প্রে করে দিল, সেটা কিন্তু চামড়ার উপরেই করছে। সেই স্প্রের ঔষধটা কিভাবে সেই ব্যথা জায়গায় পৌঁছালো? স্প্রেটা তো চামড়ার উপরে করলো, কোন ছিদ্র দিয়ে সেই ঔষধ তার ব্যথা জায়গায় পৌঁছালো? আরেকটা বিষয় দেখেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের চেহারা অনেক বেশি তেলতেলে, তারা এটাকে বলে থাকেন অয়েলি ফেস। এই চেহারার উপরে বা ফেসের উপরে তেল আসা এটা খুবই নর্মাল, এটা আসলে সবারই হয়। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এই তেলটা আসলে বেশি বের হয়। তো এটা বের হয় কোত্থেকে? চামড়া থেকেই তো বের হয়। তো চামড়া থেকে যেটা বের হচ্ছে এটা আসলে কোন ছিদ্র দিয়ে বের হচ্ছে? তো আমি এই সবগুলো প্রশ্নের উত্তর দিব, তার আগে আমি শেষ প্রশ্নটা করে নেই। এটা সম্ভবত এর মধ্যে অনেকের মাথায় চলে এসেছে। আমরা যখন ঘামি, অনেক ক্ষেত্রে দেখা যায় ঘামের সাথে সাথে আমাদের পুরো গোসল হয়ে গেছে, তার মানে হচ্ছে পুরো শরীর থেকেই ঘাম বের হয়েছে। তো এই ঘাম আসলে কোন ছিদ্র দিয়ে বের হয়? তো প্রথমে আমরা বলছিলাম হেয়ার ফলিকলের কথা। হেয়ার ফলিকল মানে হচ্ছে ঠিক যেই জায়গা থেকে আমাদের চুল বের হওয়া শুরু করে, মানে চুলের শেকড়টা ঠিক যেইখানে, সেই জায়গাটা। একটা শিশু যখন জন্ম নেয় তখন তার শরীরে 50 লাখেরও বেশি এই হেয়ার ফলিকল থাকে, তার মধ্যে আবার 10 লাখেরও বেশি থাকে তার মাথায়। তো এই হেয়ার ফলিকল থেকেই কিন্তু আমরা 50 লাখেরও বেশি ছিদ্র পেয়ে গেলাম আমাদের চামড়ায়। এরপর আমরা বলছিলাম অয়েলি ফেসের কথা। আমাদের সবার শরীরে প্রায় 20 লাখের মতো সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ডের কাজ হলো সেবাম বা ফ্যাট প্রডিউস করা, যেই ফ্যাটটা আমাদের চামড়ার উপরে থাকে আমাদের চামড়াকে প্রোটেক্ট করার জন্য। এই প্রোটেকশনটা কেন দরকার? আপনারা খেয়াল করে দেখবেন শীতের দিনে যদি আমাদের আবহাওয়া খুব বেশি শুষ্ক থাকে, তখন দেখা যায় যে আমাদের চেহারা হাত গাল এগুলো ফেটে গেছে, মানে শুষ্ক হতে হতে ফেটে গেছে। তো এই কাজ যেন নর্মালি না হয় সেটার জন্য আমাদের শরীরের এটা একটা নর্মাল সিস্টেম যে আমাদের চামড়ার উপরে কিছুটা তেলতেলে একটা ভাব থাকবে। তবে কিছু মানুষের আবার দেখা যায় যে এই সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো একটু বেশি অ্যাক্টিভ
একটু বেশি পরিমাণে তেল প্রডিউস করে, যার ফলে হচ্ছে ওনাদের চেহারায় কিছুটা বেশি পরিমাণ তেল তেলে দেখায়। তো সে যাই হোক, এখানে কিন্তু আমরা আরো 20 লক্ষ ছিদ্র পেয়ে গেলাম। এরপরে আমরা বলছিলাম ঘাম প্রসঙ্গে। আমাদের পুরো শরীরে প্রায় 20 থেকে 40 লাখের মতো ঘামের গ্রন্থি থাকে, এখান থেকে ঘাম বের হয়। এই ঘামের ব্যাপারটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর মাধ্যমে শরীর ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে, আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। তো এখান থেকে আমরা প্রায় 20 থেকে 40 লক্ষ ছিদ্র কিন্তু পেয়ে গেলাম। সবশেষ বাকি রইল আমরা চামড়ার উপরে কোনো ঔষধ প্রয়োগ করলে সেটা শরীরের ভেতরে ঢোকে কিভাবে। এইটার বেশ কয়েকটা রাস্তা আছে। তো আমার কাছে যেটা সব থেকে ইন্টারেস্টিং মনে হয় সেটা বলি। আমাদের চামড়ার একেবারে উপরের যে লেয়ারটা, এটার নাম হলো স্ট্র্যাটাম কর্নিয়াম। এরা খুবই শক্ত। তো এইখানে ঔষধ প্রয়োগ করার পর ঔষধটা প্রথমে ডিফিউজড হয়ে ওই স্ট্র্যাটাম কর্নিয়ামে যায়। আর এরপরে আপনারা জেনে থাকবেন আমাদের পুরো শরীরে কিন্তু বিভিন্ন কোষের বিল্ডিং ব্লক দিয়ে তৈরি। যেরকম বাড়িঘর তৈরি করা হয় একটার পর একটা ইটের গাঁথুনি দিয়ে, সেরকম আমাদের শরীরও কোষ দিয়ে তৈরি, এই কোষের গাঁথুনি দিয়ে তৈরি। তো স্ট্র্যাটাম কর্নিয়ামে যখন ঔষধটা গেল, এরপরে তার সামনে পড়বে কোষের লেয়ার। ধরেন এরকম আছে কোষগুলো, এরকম এরকম এরকম। তো এই যে দুই কোষের মাঝখানে যে জায়গাটা, জাংশন, ঔষধটা এই জাংশন দিয়ে পাস করবে। তো তাইলে কি আমরা বলতে পারি যে এই যে আমাদের বিলিয়ন বিলিয়ন কোষের মাঝে বিলিয়ন বিলিয়ন জাংশন, এই প্রত্যেকটা জাংশন একটা করে ছিদ্র থাক? আর হিসাব করতে হবে না, একটা মজার বিষয় বলে শেষ করি। সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে বলে থাকি সূর্যের আলো গায়ে লাগলে ভালো। এইটা কেন বলি? কারণ সূর্যের আলো থেকে বিভিন্ন রেডিয়েশন বা রে আমাদের শরীরে যায়। তার মধ্যে কিছু ভালো রে আছে, যেরকম আলট্রাভায়োলেট বি, যেটা আমাদের শরীরে ভাইটামিন ডি কে অ্যাক্টিভেট করতে পারে, ফলে আমাদের শরীরে ভাইটামিন ডির ঘাটতি পূরণ হয়। তবে এটা অনেক সময়ের দরকার নেই, এটার জন্য 15 মিনিট থেকে আধা ঘন্টা সূর্যের আলোতে থাকলেই হয়। তো সেটা তো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এই যে আলট্রাভায়োলেট বি আমাদের শরীরে ঢুকলো, কোন ছিদ্র দিয়ে ঢুকলো? এই প্রশ্নের উত্তর যদি খোঁজা হয় তাহলে আমার মনে হয় ব্যাপারটা এরকম হবে যে মানুষ আসলে বিলিয়ন বিলিয়ন ছিদ্রেরই একটা সমষ্টি। কি বলেন?